ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गीनान्ति ये बुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই নতুন ধরনের আলোচনা। আমরা এর আগে পর্যন্ত 58 নম্বর অংশের প্রথম ভাগের আলোচনা শুনেছি। আজ আমরা 58 নম্বর অংশের দ্বিতীয় ভাগের আলোচনা শুনব। যেই আলোচনা করব সেই আলোচনার অংশটুকু আগে কথামৃত থেকে পড়ে নিয়ে তারপরে আলোচনার মধ্যে আসব। ঠাকুর বলছেন, সাধন অবস্থায় তাকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল, ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত, তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ওসব মনের ভুল। নরেন্দ্র অমনি 10 হাত নেবে গেল। তখন হাজরাকে বললাম, তুমি কি পাজি? ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে, হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা। অতি সংকোচভাবে বাবু জিজ্ঞাসা করলেন, কি দারোয়ান, হাতে কি আছে? দারোয়ান সংকোচভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, আহা, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? তিনি ভক্তাধীন। দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে, এখানে খাওয়া দাওয়া করুন। ঠাকুর অর্থাৎ শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল, বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। এই যতদূর অংশ কথামৃত থেকে পড়া হলো, আমরা আগে এতটুকু অংশ বুঝে নেব। এর মধ্যে ঠাকুর খুব সুন্দর উদাহরণও দিয়েছেন। ঠাকুর প্রথমে বললেন, সাধন অবস্থায় তাকে সবই বলতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ঠাকুরের দেওয়া একটি নতুন উপদেশ। মানুষ যখন সাধনা শুরু করে, অর্থাৎ দীক্ষা নেওয়ার পর থেকে মানুষের সাধন জীবন শুরু হয়। সেই সাধন অবস্থায় তাকে সবই বলতে হয়, মানে যত ঈশ্বরকে আপন ভাবা যায়, নিজের ভাবা যায়, তত সাধনা সহজ হয় এবং সাধনা ভালো হয়। কারণ যত ভালোবাসা বাড়ে তত সাধনায় উন্নতি বৃদ্ধি পেতে থাকে। বাস্তবিক ক্ষেত্রে কি হয়, আমরা জন্মের পর থেকেই মা বাবাকেই সব থেকে বেশি ভালোবাসি। কারণ তাদেরকে এতটাই আপন মনে হয়, তারা আমাদের কাছে এতটাই সহজ যে সবসময় আমাদের নিজের আপনজন বলেই মনে হয় এবং কখনো তারা যে পর বা অপর কেউ সেটা কখনো মনে আসে না। ঠিক তেমনি ভগবানকে বা ঈশ্বরকে যদি আমরা নিজেদের মাতা পিতা বা মা বাবা করে নিই, তাহলে আমাদের সাধনা অনেক সহজ হয়ে যাবে। কেন? তাকে সবসময় আপন মনে হবে, একদম নিজের মনে হবে, যার কাছে মন খুলে সব কিছু বলা যায়। সন্তানরা কি করে? বাবা মার কাছে মন খুলে সব কিছু বলে। ঠিক তেমনি ভগবানকে আপন বাবা মা ভেবে নিলে তাকে সব কিছু বলা যায় বা বলতে হয়। কারণ কি জানেন? ভগবানকে সব কিছু বললে তিনি আমাদের মনের এই কথাগুলো, অর্থাৎ এই আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে কিছু বললে সেগুলো তিনি অবশ্যই শোনেন এবং সেইভাবে আমাদেরকে সাহায্য করেন। যেমন আমরা যখন সব কিছু মা বাবার কাছে বলি, মা বাবা আমাদের ভালোর জন্য, আমাদের উন্নতির জন্য তারা
যেই কথাগুলোকে ভালো মনে করেন ঠিক সেই কথাগুলোকে কিন্তু বলে দেন। বলে দেন ইন দ্য সেন্স তারা কিন্তু সেগুলো আমাদের যেটা ভালো হবে, যেটা আমাদের পক্ষে মঙ্গলজনক, কল্যাণকর, সেটা কিন্তু তিনি বা তারা করে দেন। আর যেই কথাগুলো বা আমাদের যেই আবদারগুলো আমাদের জীবনের ভালোর জন্য নয়, উন্নতির জন্য নয়, সেগুলো কিন্তু তারা করেন না। সেগুলোকে তারা শুনেও যেন না শোনার মতন করে থাকেন, কারণ তারা জানেন যেগুলো করে দিলে আমার সন্তানের ভালো হবে না, বরং ক্ষতি হবে। তাই তারা সেগুলোকে বা সেই কথাগুলোকে শুনেও না শোনার ভান করেন এবং পূরণ করে দেন না। ভগবানও ঠিক তাই। ভগবানকে আমরা তার সন্তান হয়ে যদি সব কিছু বলতে থাকি, তখন ভগবান কি করেন, যেটা যেটা আমাদের পক্ষে ভালো, মঙ্গলময়, কল্যাণকর, সেইগুলোকেই তিনি পূরণ করে দেন, অন্যগুলোকে তিনি পূরণ করতে চান না। তাই ঠাকুর বলে দিলেন সাধন অবস্থায় তাকে সবই বলতে হয়। কেন? তাকে এতটা আপন ভেবে নিলে তবেই তো সব কিছু বলা যায়, তাই তাকে সবই বলতে হয়। এবার পরের কথায় আসছি। হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল, ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত। তিনি কি আর সন্দেশ কলা খাবেন, না গান শুনবেন? ওসব মনের ভুল। অর্থাৎ এই যে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করা, তাকে মনের কথা জানানো, তাকে আপন ভাবা, তো তাকে আপন ভেবে গান শোনানো, ভজন কীর্তন করা, এইগুলো, এসবগুলোকে হাজরা বলছে মনের ভুল। মানে এগুলো করা ঠিক নয়। তার মানে ঈশ্বরের কাছে আপন ভেবে ভোগ নিবেদন করা, ঈশ্বরকে আপন ভেবে গান শোনানো, ঈশ্বরের গুণকীর্তন করা, এগুলো ঠিক নয়। তো এই কথা শুনে নরেন্দ্র অমনি 10 হাত নেমে গেল। অর্থাৎ তার মনের ভিতরে একটা অন্যরকম ভাব আসলো। কেন? স্বামীজি তো প্রথম দিকে মানতেন না, মানে সাকার ঈশ্বর কালী মাকে মানতেন না। যাও ধীরে ধীরে একটু মনের ভিতরে বিশ্বাস আসছিল ঠাকুরের সঙ্গে থেকে, ঠাকুরের কথা শুনে। কিন্তু হাজরা ঠাকুর যেটা বলছিলেন বা যেসব কথা বলে নরেন্দ্রের মনটাকে ফিরিয়ে দিচ্ছিলেন, হাজরা ঠিক তার উল্টো কথা বলে তার মনটাকে নামিয়ে দিচ্ছিল। তো এই হাজরার এইসব কথা শুনে ঠাকুর তখন ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তখন হাজরাকে বললেন, তুমি কি পাজি? ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথায়? কেমন বলে দিলেন ঠাকুর, যে তুমি এত মনের ভিতরে তোমার এইরকম খারাপ চিন্তা, এইরকম খারাপ ভাব, যে তুমি ওদেরকে অমন কথা কেন বলছো? ওদেরকে যদি ওই রকম কথা বলো তাহলে ওরা দাঁড়ায় কোথায়? তখন ঠাকুর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যেই কথাটা আমাদের সবারই জানা দরকার। সেটা হলো, ঠাকুর বলছেন যে ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে। এখানে ঠাকুর ভক্তির কথা বললেন, যে ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং খুব ভালোভাবে বোঝারও দরকার আছে। ভক্তি কথার মানে কি জানেন? ভক্তি কথার মানে হলো ভগবানকে ভালোবেসে সম্পূর্ণ ভয়হীন হয়ে আমাদের মনের আন্তরিক যে উক্তি, সেটাই হলো ভক্তি। এই যে ভগবানকে ভালোবেসে আমাদের মন থেকে তাকে আপন ভেবে যে কথাগুলো বেরিয়ে আসে, এবং এই আপন ভেবে তাকে আমরা যে সেবা করি, তার কাজ করি, তার জন্য চিন্তা করি, এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি মানুষের মন থেকে চলে যায়, অর্থাৎ
যদি মানুষের মনে এই রকম নিঃস্বার্থ ভালোবাসা যদি নাই থাকে, ভগবানের প্রতি যদি তার মনের ভালোবাসা বা ভগবানের সেবা করা, তার কাছে মনের কথা জানানোর এই মনোভাব যদি কোনো মানুষ হারিয়ে ফেলে, তাহলে সে দাঁড়ায় কোথায়? ঠাকুর বলছেন যে তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। বলছে তার অনন্ত ঐশ্বর্য, তার কোনো কিছুর অভাব নেই, ভগবানের কাছে সব কিছুই আছে, কিন্তু তবুও তিনি ভক্তাধীন। ভক্তাধীন মানে ভক্তির অধীন। ভক্তির অধীন অর্থাৎ যেখানে ভক্তি সেখানেই ভগবান বাধা হয়ে থাকে। অর্থাৎ আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে কাতর হই। এইটা গানের মধ্যে একটা কথাটা আমরা পাই। অর্থাৎ ভগবান মুক্তি দেওয়ার থেকে ভক্তি দিতে বেশি কাতর হন। কারণ এই যে ভক্তি, এটা হলো যে কোনো মানুষের বা ভক্তের মনের নিঃস্বার্থ ভালোবাসার সহিত ভগবানের কাছে বলা উক্তি বা ভগবানের প্রতি করা কিছু কর্তব্য কর্ম, যেটা সে ভালোবাসার সঙ্গে করে। আর এটাই ভগবান চান। প্রত্যেকটা ভক্তের মনের নিঃস্বার্থ ভালোবাসাই ভগবান চান। আর এই নিঃস্বার্থ ভালোবাসা পেলেই তবেই ভগবান খুশি হন। ভগবান চান তাকে ভালোবেসে আমরা সবসময় তার নাম করি, তার সেবা করি, তার পূজা করি, তার ভজন কীর্তন করি, এগুলোই ভগবান চান। আর যে ভক্তের কাছ থেকে ভগবান এগুলো পান, সেই ভক্তেরই অধীন হয়ে থাকেন ভগবান। সুতরাং এই যে ঠাকুর বললেন তবুও তিনি ভক্তাধীন, এই কথাটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। ছোট্ট একটা গল্প বললেন ঠাকুর। কি বললেন? বললেন, বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে। হাতে কি একটা জিনিস আছে, কাপড়ে ঢাকা, অতি সংকোচভাবে সে দাঁড়িয়ে আছে। তার এই সংকোচভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবু তাকে জিজ্ঞেস করলেন যে, কি দারোয়ান, হাতে কি আছে? তখন দারোয়ান খুব সংকোচভাবেই উত্তর দিলেন, একটি আতা। সেই আতাটা তিনি বাবুর সামনে রাখলেন। তার ইচ্ছা হলো বাবু যাতে তার ওই আতাটা খায়। কারণ দেখুন, তিনি দারোয়ান, গরিব মানুষ, বাবুর সঙ্গে দেখা করতে আসে যারা, বা সে দেখে অনেক মানুষ আসছে, তারা খুব দামি দামি জিনিস বাবুকে দেয়, বাবুর জন্য নিয়ে আসে। তো তার মনেও হয়েছে সেও কিছু দেবে, কিন্তু কি দেবে সে? তার দেওয়ার মতন তো কিছু নেই। কেননা সে ভাবে আমি গরিব মানুষ হয়ে বাবুকে কি দেব। তো তার বাড়িতে খুব সুন্দর আতা ফল হয়েছিল। সে কি করলো, একটা ভালো আতা ফল নিয়ে এসে সে বাবুকে দিল, যাতে বাবু সেটা খায়। খুব সুস্বাদু আতা। তো বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, আহা, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? আতাটা বাবুর পছন্দ হলো। বাবু হাতে নিলেন, বললেন, বাহ, বেশ আতা। খুব খুশি হলেন। এবার বললেন, তুমি কষ্ট করে এই আতাটি কোথা থেকে আনলে? তার মানে ঠাকুর বোঝাতে চাইলেন, এত এত মানুষ এত জিনিস দিয়েছে, কিন্তু বাবু সেগুলোকে না দেখে বা হাতে না নিয়ে দারোয়ানেরটাই আগে হাতে নিলেন এবং প্রশংসা করলেন। কারণ দারোয়ানের যে ভক্তিভাব, যে ভদ্র নম্র ভাব, সেটা দেখে বাবুর প্রতি তার যে ভক্তিনিষ্ঠা, সেটা দেখে বাবু খুব খুশি হয়েছেন। খুশি হয়ে তার দেওয়া জিনিসটাই বাবু আগে দেখলেন। ঠাকুর এই গল্পের দ্বারা বুঝিয়ে দিলেন যে ভক্ত গরিব কি বড়লোক
ভগবান সেটা দেখেন না। ভগবান দেখেন সেই ভক্তের মনে ভগবানের প্রতি অর্থাৎ তাঁর প্রতি কতটা ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, ভালোবাসা আছে। সেটা দেখে ভগবানকে সেই ভক্ত যাই দেখ না কেন সেটা ভগবান খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন। এমনকি বলা যায় সবার আগে সেটাই গ্রহণ করেন। সুতরাং এই যে ঠাকুর উদাহরণটা বা গল্পটা বললেন, এর দ্বারা ঠাকুর বোঝালেন এই শুদ্ধা ভক্তি বা একনিষ্ঠ ভক্তি এটা থাকলেই ভগবানের কাছে থাকা যায় এবং ভগবানকে কিছু দিলে ভগবান সেটা গ্রহণ করে। এরপরে ঠাকুর আরেকটা বললেন তিনি ভক্তাধীন। দুর্যোধন যখন অত যত্ন দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করুন। এই ঘটনাটা মহাভারতে আছে। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে এসেছিলেন। যুধিষ্ঠির তখন পাণ্ডবদের রাজা। তো যুধিষ্ঠিরের পক্ষ থেকে কৃষ্ণ এসেছিল ধৃতরাষ্ট্রের কাছে শান্তি প্রস্তাব নিয়ে, যে যুদ্ধ যাতে না হয়, কেননা যুদ্ধ হলে তো বিরাট ক্ষতি হবে। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার তো জানা যে যুদ্ধের পরিণাম কি হবে, সেজন্য তিনি আগে এসেছিলেন শান্তির প্রস্তাব নিয়ে। কিন্তু সেখানে আসার পরে তিনি থাকবেন, যেদিন এসেছেন সেদিন থাকবেন, তার পরের দিন এই শান্তি প্রস্তাব নিয়ে কথা হবে রাজসভায়। তো সেদিন কোথায় থাকবেন? তো তখন এদিকে কি হয়েছে, শকুনি দুর্যোধনকে শিখিয়ে দিয়েছে যে কৃষ্ণকে খুব যত্ন করে রাখলে বা খুব সেবা করলে কৃষ্ণ যদি সন্তুষ্ট হয় তাহলে দুর্যোধনের আর চিন্তা নেই, সে তখন কৃষ্ণের কাছে যেটা চাইবে সেটা পাবে। তো সেই বুদ্ধি শুনে দুর্যোধন কৃষ্ণকে খুব আদর যত্ন করে রাখবে বলে সেখানে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং তখন দুর্যোধন কৃষ্ণকে বলল যে এখানে খাওয়া দাওয়া করুন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই দুর্যোধনের সেই কথায় রাজি হলো না। রাজি না হয়ে তিনি কি করলেন, তিনি বিদুরের কুটিরে গেলেন। আচ্ছা, ধর্মরাজ বিদুর, অর্থাৎ যিনি ধর্মরাজ ছিলেন তিনি তো বিদুর হয়ে এসেছিলেন। তো সেই বিদুরের কুটিরে তিনি গেছেন। কৃষ্ণ কেন গেলেন? কারণ বিদুর এবং বিদুরের পত্নী তারা দুজনেই খুব ঈশ্বর ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন। তারা দুজনেই প্রতিদিন সকালবেলা ভগবানের নাম না করে, ভগবানকে পুজো না দিয়ে, ভগবানকে কিছু না খাইয়ে তারা কিছু খেতেন না, জল পর্যন্ত খেতেন না। এতটাই ভক্তিনিষ্ঠা তাদের ছিল। আর তারা রাজ পরিবারের হয়েও কিন্তু খুব সাধারণ খাবার দাবার খেতেন। কারণ রাজাদের যে খাওয়া, সেই রকম খাওয়া দাওয়া বিদুর করতেন না। খুব সাত্ত্বিক মানুষ ছিলেন, সাত্ত্বিক আহার করতেন। বিদুরের পত্নীও তাই ছিল। তো তাদের এই রকম ভক্তিভাব দেখে, ভগবানের প্রতি এত বিশ্বাস ভালোবাসা দেখে স্বয়ং ভগবান তিনি সেই ভক্তের ঘরে চলে গেলেন। রাজমহলের রাজ পরিবারের এই আদর যত্ন খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে বিদুরের ঘরে গিয়ে শাক আর রুটি খেয়েছিলেন। তো সেই শাকান্ন অর্থাৎ সেগুলো খেয়ে, শাক ভাত হোক বা শাক রুটি যাই হোক না কেন, সেগুলো খেয়ে তার কাছে অমৃতের মতন লেগেছিল। বিদুর এবং বিদুরের পত্নী দুজনেই খুব সংকোচভাবে বলছিলেন যে আজকে আপনার খুব অসুবিধা হলো খাওয়াতে, খুব কষ্ট করে আপনি খেলেন, আমরা তো কিছুই
করতে পারলাম না। তখন কৃষ্ণ হেসে বলেছিল, এই যে খাবারটা আমি খেলাম, এই শাক রুটি বা শাক ভাত যেটাই হোক, এটাই আমার কাছে অমৃতের মতন লাগলো। অর্থাৎ সুধার ন্যায়, ঠাকুর বলছেন বিদুরের শাকান্ন সুধার ন্যায় খেলে। অর্থাৎ বিদুর যেটা খাইয়েছিলেন সেটা অমৃতের মতন খেলে। এই হলো ভগবান, তিনি যে ভক্ত বৎসল, তার জন্য ঠাকুর খুব সুন্দর দুটো উদাহরণ দিয়ে দিলেন। সেই উদাহরণ দুটো দ্বারা ঠাকুর বুঝিয়ে দিলেন যে আমরা ভগবানকে যাই দেই না কেন, তার সঙ্গে কিন্তু আমাদের মনের আপনতা, শুদ্ধতা, পবিত্রতা, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস মিশ্রিত থাকতে হবে। এগুলো যদি না থাকে, তাহলে যতই দামি দামি উপহার, যতই ভালো কিছু ভগবানকে দেয়া হোক না কেন, সেটা ভগবান গ্রহণ করবেন না, যতক্ষণ না তার সঙ্গে এই নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, আপনতা এগুলো থাকবে, ততক্ষণ ভগবান সেগুলো গ্রহণ করবেন না। তাই এই যে ঈশ্বরের প্রতি আমাদের মনের ভক্তি, তা যেটাকে বলা যায় শুদ্ধা ভক্তি, সেটাই ভগবানের খুব প্রিয়। এবং এটা যদি ভক্তের মধ্যে না থাকে, তাহলে সেই ভক্ত দাঁড়ায় কোথায়? অর্থাৎ সে ভগবানের কাছ থেকে অনেক দূরে সরে যায়, সে ভগবানের কাছে থাকতে পারে না বা কাছে পৌঁছাতে পারে না। তাই প্রথম হলো ভগবানকে নিজের মা বাবা ভাবতে হবে এবং সেই ভেবে তাকে মনের সব কথা বলতে হবে, এবং সেই বলার মধ্যে দিয়ে নিজের মা বাবার প্রতি আমাদের যেমন ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা থাকে, সেই রকম ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা নিয়েই ঈশ্বরের নাম, গুণকীর্তন, পূজা, সেবা, সন্ধ্যা বন্দনা সব কিছু করতে হবে। তবেই তিনি আমাদের অধীন হয়ে থাকবেন, অর্থাৎ আমাদের সঙ্গে সবসময় থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।